একাধিক দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হলো। লোকসভা ভোটের জন্য প্রায় 2.5 মাস ধরে শিলিগুড়ি কলেজ অধিগ্রহণ করেছিল ইলেকশন কমিশন। কলেজে বানানো হয়েছিল ডিসিআরসি রুম, যে কারণে সম্পূর্ণভাবে বন্ধ ছিল পঠন পাঠন। অভিযোগ, চলতি মাসের 10 তারিখ কলেজ খুললেও পঠন পাঠন বন্ধ রয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলেজ পড়ুয়ারা। বৃহস্পতিবার একাধিক দাবি তুলে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। এরপর কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষকে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী বলেন, আজকে আমাদের দাবি এটা নিয়ে যে কলেজে 2 মাস বন্ধ ছিল, 2 মাস বন্ধ হওয়ার পর কলেজ খুলেছে। কারণ কলেজ খোলা 4 দিন হয়েছে, কিন্তু এখনও কোনো ক্লাস স্টার্ট হয়নি, কারণ বেঞ্চ সব বাইরে আছে। একটা ক্লাসও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই, সেই বিষয়ে আমাদের আছে। আর পাশাপাশি তার সাথেও আমাদের ঘাস দেখছেন মাঠে এত ঘাস বেড়ে গেছে, সেই ঘাস বাড়ার কারণে এখনও ঠিকঠাকভাবে ইন্টিগ্রেশন ক্লাস যেটা সকালে হয় সেটা হতে পারছে না। প্লাস আমাদের যে ফিজিক্যাল যে বয়েজ হোস্টেল আছে, সেখানে যে ছাত্ররা থাকে তারা 2 মাস ধরে রেন্টে আছে। আর তাদের 2 মাসের রেন্ট হয়তো কলেজের 1 বছরের কথা হোস্টেলের রেন্টের সমান। তো 2 বছর ধরে রেন্টে আছে, তারা এখনো হচ্ছে হোস্টেলে ঢুকতে পারেনি, কারণ হোস্টেলে কিন্তু আবর্জনাদের ভরে আছে। তো এগুলাই যাতে পরিষ্কার করা হয় তার জন্য এটা। হ্যাঁ, ইউনিভার্সিটির নোটিশ হয়েছিল, তারপরে 2 মাস বন্ধ ছিল আমাদের কলেজ। সেই 2 মাস ইউনিভার্সিটি নোটিশ করেছিল যে অনলাইন ক্লাসের কথা। তো আমাদের কলেজ থেকে যাদের গাফিলতির কারণে 2 মাসে একটা অনলাইন ক্লাস নেওয়া হয়নি। শেষের দিকে গিয়ে কিছু জায়গায় এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা আছে তার 2 থেকে 3টা ক্লাস হয়েছিল অনলাইন। তাছাড়া কোনো সাবজেক্টে কোনো অনলাইন ক্লাস হয়নি। ক্লাস খুলেছে 4 দিন হয়েছে, 10 তারিখে ক্লাস খুলেছে। এখন কিন্তু আমরা এটাই দাবি করছি যে কালকের মধ্যে যাতে সব কলেজের সব ক্লাসে ক্লাস স্টার্ট করা হয়। পরিস্থিতি আমাদের মেন কথা, এটা আমাদের দাবিটা হচ্ছে ইলেকশন কমিশনের কাছে। এটা কথা হচ্ছে ইলেকশন কমিশন ঠিক আছে, কিন্তু আমরা ইলেকশন কমিশনের কাউকে চিনি না। আমরা চিনি কলেজ কর্তৃপক্ষ, কলেজের আমাদের ডিপুটেশন কাজ আছে, যাতে আগামী কাল পরিষ্কার মাঠ পরিষ্কার করে বয়েজ হোস্টেল পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ক্লাসের প্রেজেন্স দিয়ে দেওয়া হয়, যাতে ক্লাসটা শুরু হতে পারে। অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ওরা একটা ডেপুটেশন দিয়েছে, কলেজ 9 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের ওরা রিকুইজিশন ছিল। 10 তারিখে আমাদের হচ্ছে কলেজ যথারীতি হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে নতুন করে আবার শুরু করেছি আপনার ইলেকশন। এবং ছাত্রদের কিছু হচ্ছে দাবি যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে, দীর্ঘ 2.5 মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে, তো সেটা কি যতটা পূরণ করা যায় আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর হচ্ছে সেটাকে যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। ফোনে একাধিকবার বলেছি, আমি 6 তারিখ থেকে কন্টিনিউয়াস হচ্ছে তারা এখানে এসে তদারকি করতো সেই সকল ব্যক্তিদের, ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিল তারা, এবং পরে ডিএম এবং হচ্ছে এসডিওকেও হচ্ছে আমি চিঠি দিয়ে হচ্ছে জানিয়েছি যে ইমিডিয়েট করুন, কারণ হচ্ছে 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়, 14 তারিখ থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে, ইউনিভার্সিটি করেছে। তো এইরকম অবস্থায় যদি এখনও পর্যন্ত এগুলো না ইমিডিয়েট যদি না যে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয়, তবে তো খুবই বিপদের হচ্ছে সম্মুখীন হচ্ছে আমাদেরকে হতে হবে। হ্যাঁ, যে এত ছাত্রছাত্রী তাদের যে পরীক্ষা সেটা একটা সুষ্ঠুভাবে খুবই মানে পরিচালনা করা খুবই কষ্টকর। ইউনিভার্সিটি থেকে অনলাইনে ক্লাসে ইউনিভার্সিটি কোনো নোটিস করেনি, কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম কাউকে চাপিয়ে দেয়নি যে অনলাইনে, ওরকম ইউনিভার্সিটিতে কোনো নোটিস করা হয়নি। পরে দেখাতে হবে সেটা নোটিস শুরু করলে। তো 14 তারিখ থেকে একটা লং টাইম দেওয়া হচ্ছে 27শে আগস্ট পর্যন্ত। এই টেনিউরের মধ্যে আমাদের যেটা হচ্ছে সুবিধা হবে, টিচাররা তাদের পার্ট বাই পার্ট সেটা হচ্ছে তারা নেবে এবং ইউনিভার্সিটি এক্সপার্টের মাধ্যমে হবে, সেটা জানিয়ে দেবে ইউনিভার্সিটি যে কোন কলেজে কবে হচ্ছে এক্সটার্নাল পাঠানো হবে, সেই অনুযায়ী হচ্ছে হবে। সেটা 27 আগস্ট পর্যন্ত একটা লং টাইম দিয়েছে এবং সেই গ্যাপে বলেছে, রিটেনের গ্যাপে একটা করতে বলেছে। তো আমাদের যেভাবে সুবিধা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজের সুবিধা মতো এবং এক্সপার্ট ইউনিভার্সিটি যে পাঠাবে কবে যে ডেট দেবে তার ভিত্তিতে হচ্ছে হবে না। এখনও রিপ্লাই আসেনি।
এটা জানিয়েছি 11 তারিখ। 10 তারিখ আমার কলেজ খুলেছে, দেখেছি কি করে। হ্যাঁ, আগে থেকে তো রিকুইজিশন 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখ হচ্ছে রবিবার ছিল, তখন তো দেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত ওদের আন্ডারে থাকে ততক্ষণ পর্যন্ত তো চিঠি দিতে পারি না।